ঘরে বসে ইনকাম করার নামে ইন্টারনেটে বিভিন্ন কায়দায় রাজ্যবাসীর টাকা লুটছে বিভিন্ন কোম্পানির প্রতারকরা। ইনকাম করুন ঘরে বসেই, প্রতি মাসে কামান 30 থেকে 50 হাজার টাকা। অসম্ভব কিছুই নয়। প্রথমত আপনাকে কিছু অ্যাড অর্থাৎ বিজ্ঞাপন দেখতে হবে। পুরোপুরিভাবে কিছু অ্যাড দেখার পর প্রতিদিন আপনার ব্যাংক অ্যাকাউন্টে আস্তে আস্তে টাকা জমতে শুরু করবে। এরকমভাবে আপনি কাউকে আপনার বিজনেসের অন্তর্ভুক্ত করালে তার কমিশনও আপনি পাবেন। সব কিছু তৎক্ষণাৎ পৌঁছে যাবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে। এরকমভাবে ঘরে বসে মোবাইলের সুইচ টিপলে মাসে মাসে 50 হাজার টাকা ইনকাম করার কোনো ব্যাপারই নয়। প্রতারকদের এই নতুন কায়দায় পা দিয়ে ইতিমধ্যে সর্বশান্ত হয়েছেন এ রাজ্যের বেশ কয়েকটি পরিবার। যেহেতু আজকাল বিভিন্ন সামাজিক মাধ্যম মারফত টাকা রোজগার করা যায়, তাই তারা ধরেই নিয়েছিল যে শুধুমাত্র বিভিন্ন বিজ্ঞাপন দেখলে এবং সেই বিজ্ঞাপনগুলি শেয়ার করলে হয়তো টাকা পাওয়া যাবে। কিন্তু প্রতারকরা এখানে টাকার লোভ দেখিয়ে কখন যে সাধারণ মানুষের ব্যাংক অ্যাকাউন্ট থেকে শুরু করে ব্যক্তিগত সমস্ত কাগজপত্র হাতিয়ে নিল তা টেরই পেল না কেউ। আর যখন টের পেলেন তখন তাদের ব্যাংক অ্যাকাউন্ট একেবারে ফাঁকা। শুধু এই পদ্ধতি নয়, ঘরে বসে স্টেশনারি জিনিসের প্যাকেটিং করার ক্ষেত্রেও মাসে মাসে বেশ কয়েক হাজার টাকা কামিয়ে নেওয়ার প্রস্তাবও দেওয়া হয়। এক্ষেত্রে অবশ্য প্রস্তাব দেওয়া হয় যে প্যাকেটিং এর ব্যবসা শুরু করতে গেলে শুরুতেই 6,500 টাকা কোম্পানিকে এজেন্ট ফি হিসেবে দিতে হবে। পরবর্তীতে দেখা যায় ওই টাকা পাওয়ার পর আর কোনো সারা শব্দই নেই, মোবাইল সুইচ অফ। প্রতারণা করে এভাবেই কোম্পানি পালিয়ে গেল গত কয়েক সপ্তাহের ব্যবধানে। এরকম বেশ কয়েকটি ভুয়ো কোম্পানি ইন্টারনেট এইসব অপকর্ম চালিয়ে যাচ্ছে। এদের প্রধান লক্ষ্যই হলো খুব কম সময়ের মধ্যে ইন্টারনেট ব্যবহারকারীদের অনলাইনে ডেকে এনে তাদের সর্বস্ব হাতিয়ে নেওয়া। বছর খানেক আগে ঠিক একই রকম কায়দায় কয়েকটি প্রতারণা সংস্থা রাজ্য থেকে কয়েক কোটি টাকা নিয়ে হাওয়া হয়ে গেছে। এইসব প্রতারক কোম্পানিগুলো চলে যাওয়ার পর নতুন কায়দাতে বিভিন্ন অ্যাপস তৈরি করার মাধ্যমে ইন্টারনেট ব্যবহারকারীদের গুরুত্বপূর্ণ সমস্ত কাগজপত্র এবং ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত সবকিছু হাতিয়ে নেওয়ার পরিকল্পনা চালায়। এ কাজে এরা বেশ কয়েক কোটি টাকা হাতিয়েও নিয়েছে। সবকিছু হারিয়ে ফেলার পর কেউ কেউ আদালতে মামলা করলেও আশ্চর্যের বিষয় হচ্ছে এটাই, এই সমস্ত প্রতারক কোম্পানির বিরুদ্ধে সত্যপ্রণোদিতভাবে থানার পুলিশ অথবা গোয়েন্দা পুলিশ মামলা গ্রহণ করেনি। শুধু গোয়েন্দা পুলিশই নয়, লক্ষণীয় বিষয় হচ্ছে এই ব্যাপারে ত্রিপুরা পুলিশের সাইবার ক্রাইমস শাখা নামক একটি স্বতন্ত্র বিভাগ থাকলেও এই সমস্ত অপরাধের ক্ষেত্রে এই শাখাটির বিশেষ কোনো সাফল্য নেই। ইন্টারনেটে যেখানে প্রতিনিয়ত সারা বিশ্বে কোটি কোটি টাকার প্রতারণার কারবার চলছে, সেই জায়গায় লক্ষ্য করা গেছে ভারতের বেশ কয়েকটি রাজ্যের পুলিশ অত্যন্ত দক্ষ ও সুচারুভাবে কিছু কিছু মামলায় উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। কিন্তু কথা হলো, ত্রিপুরাতে সাইবার সংক্রান্ত অপরাধের মামলার হার বেড়ে গেলেও এবং ইন্টারনেটের মাধ্যমে অন্যান্য ধরনের অপরাধ বেড়ে যাওয়ার পরও সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত শাখাটি উল্লেখযোগ্য কোনো ভূমিকায় পালন করতে পারছেন না। কেন এই ব্যর্থতা, তা নিয়ে কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।